বাংলাদেশ কখনো এনজিওর চোখে এগিয়ে যেতে পারে না। এনজিওরা যেভাবে বাংলাদেশকে দেখে সেইভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। এনজিওর পলিসি কি জানেন? 100 টাকার মধ্যে 20 টাকা নাগরিকদেরকে দেওয়া আর বাকি 80 টাকায় খাইয়ে ফেলা। ডক্টর ইউনূস এমন একটা এনজিও গ্রাম সরকার যারা ওই রকম নিজে 80 টাকা খাইয়ে জনগণকে 20 টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে। এবং ডক্টর ইউনূস তো 20 টাকা দেওয়ার তো ডক্টর ইউনূস 1 টাকাও দেওয়ার জন্য চিন্তা করে না। উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর 10 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগও জনগণকে দেয়নি। উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন, এইভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি। সুতরাং এই বাংলাদেশকে আমরা এনজিওর চোখে দেখতে চাই না। আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ এগুলোতে বিদেশি শক্তির আগ্রাসন রয়েছে। এইভাবে বিদেশি বাহিনীর কাছে, বিদেশি শক্তির কাছে আমাদের এই বাহিনীগুলো ভাগ পার্ট হয়ে হালুয়া রুটির ভাগের মতো নিয়ন্ত্রণ হতে পারে না। আমরা চাই আমাদের দেশের মানুষের মন এবং মতি এইটার সমন্বয়ে আমাদের এই বাহিনীগুলো চলবে। আমরা এইরকম একটা বাংলাদেশ চাই যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যেই মানুষগুলো একমত, আমাদের দেশীয় উদ্যোগ ও দেশীয় উদ্ভাবন এই জায়গাতে যারা একমত, আমাদের নিজস্ব ব্যবস্থাপনার উপর যারা একমত, আমাদের দেশের নিজস্ব নিয়ন্ত্রণের উপর যারা একমত, তারা মিলে একটা সংসদ চলবে এবং সেই সংসদ বাংলাদেশ গড়বে। সেই সংসদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কাজ করবে, সেই সংসদের মন্ত্রী এমপিরা দেশের মানুষের জন্য কাজ করবে। ওইটা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। কিছু ভাল লাগে কোটায় উপদেষ্টা, কিছু বাম, কিছু ইসলাম বিদ্বেষী মানুষ, রাখাল রাহা, তারপরে হলো ফরহাদ মাজহার, এরা রাষ্ট্রের জন্য নীতি নির্ধারণী করবে, পলিসি মেক করবে। আম জনতা দল এটা কোনো দিন সাপোর্ট করে না। আম জনতা দল সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে, ভালো মানুষগুলো দেশ চালাবে, এইটা দেখে। এইটা হলো করে বাংলাদেশ কখনো এনজিওর চোখে এগিয়ে যেতে পারে না। এনজিওরা যেভাবে বাংলাদেশকে দেখে সেইভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। এনজিওর পলিসি কি জানেন? 100 টাকার মধ্যে 20 টাকা নাগরিকদেরকে দেওয়া আর বাকি 80 টাকায় খাইয়ে ফেলা। ডক্টর ইউনূস এমন একটা এনজিও গ্রাম সরকার যারা ওই রকম নিজে 80 টাকা খাইয়ে জনগণকে 20 টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে। এবং ডক্টর ইউনূস তো 20 টাকা দেওয়ার তো ডক্টর ইউনূস 1 টাকাও দেওয়ার জন্য চিন্তা করে না। উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর 10 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগও জনগণকে দেয়নি। উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন, এইভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি। সুতরাং এই বাংলাদেশকে আমরা এনজিওর চোখে দেখতে চাই না। বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতির চোখে দেখতে চাই, যে রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা হবে। আমরা একে অপরের ভুল ধরব এবং রাজনৈতিক দলগুলো সেই ভুল সংশোধন করবে এবং পারস্পরিক, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক আলোচনা, সমালোচনা, প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, সেনাবাহিনী এবং পুলিশ যারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশ রক্ষার কাজে ওনাদেরকে ব্যবহার করা হয় এবং ওনাদের দায়িত্ব পালন করে থাকে এবং সকল রাজনীতির বিষয়গুলো যেগুলো আছে, বাংলাদেশের রাজনীতির যে বিষয়গুলো ঘাটে, এসব বাহিনীকে নানাভাবে রাজনীতির বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং জনগণের একটি চাওয়া, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চাওয়া, কিন্তু যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন বা রাজনীতি করতে চান তাদেরও চাওয়া যে প্রশাসনের এই প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি থেকে টোটালি আলাদা, তাদের স্বতন্ত্র একটি অবস্থা তৈরি করা, যেটি রাজনৈতিক দল দ্বারা তারা পরিচালিত হবে না এবং তারা তাদের নিজেদের মতো করে দায়িত্ব পালন করে দেশ, জাতি এবং জনগণের সেবা করবে। এবং তাদের এই চিন্তাটা, এবং যারা এই ধরনের চিন্তা করে এবং বিশ্ব ব্যবস্থায় যে দেশগুলো ভালো অবস্থানে আছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করার ক্ষেত্রে এইসব প্রতিষ্ঠান যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি কিন্তু বিশ্ব দরবারে অনেক জায়গায় কিন্তু এর প্রমাণ আছে। সেই জায়গায় বাংলাদেশও চায় এই যে প্রতিষ্ঠানগুলো সরাসরি আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত, সেটি নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের দায়িত্ব পালন করুক।